হ্যালো সবাইকে, আজকে একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি একেবারেই খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং এটি খেতে দুর্দান্ত স্বাদ তৈরি হয়। আজকে আমি ভাপা রোল পুলি পিঠা করে দেখাবো। এটি করতে আমার লাগছে চালের গুঁড়া, নারিকেল এবং আখের গুড়। আমি আজকে খেজুর গুড়টা দিয়ে করছি, আপনারা চাইলে আখের গুড়টা দিয়েও কিন্তু করে নিতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো শুরুর দিকে আমি নারিকেলটাকে এভাবে কুড়িয়ে নিচ্ছি। নারিকেল কোড়ানোটা একটু কঠিন, আমার কাছে মনে হয় নারকেল কোড়ানোটা খুবই কঠিন কাজ। তো যাই হোক, নারিকেলটাকে আমি রেডি করে নিচ্ছি। এরপরে আমি খেজুরের যে গুড়টা নিয়েছি সেই গুড়টাও কিন্তু একইভাবে আমি একটু গুঁড়ো করে নিব। তো এই যে হয়ে গেল আমার নারিকেল এবং গুড়টা রেডি হয়ে গিয়েছে। এখন শুরুর দিকে আমার কাজ হচ্ছে এই চালের যে গুঁড়াটা, সেই গুঁড়াটাকে সিদ্ধ করে নেওয়া। আমরা যে রুটির জন্য আটা সিদ্ধ করি সেই একই প্রক্রিয়াতে আমি এই চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। পানিটা বলক হয়ে আসার পরেই আমি এখানে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করব। খুবই সহজ এই কাজটি, একটু বুঝে করলেই কিন্তু এটি করতে খুব কম সময় লাগে এবং খুব অল্প উপকরণ দিয়ে এটি করা যায়। তো এই যে পানি ফুটে এসেছে, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চালের গুঁড়াটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি সবসময় আটা সিদ্ধ করার এই চালের আটাটা সিদ্ধ করার সময় একটা টেকনিক আমি ফলো করি, যাতে করে আমার আটাটা খুবই পারফেক্ট হয়। সেটি হচ্ছে, আমি যতটুকু পানি দিয়েছি, আমি সাপোজ আমি এক কাপ পানিতে আমি 1 কাপ আটা দিয়ে থাকি। তো এখন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা করি। মানে আমি হচ্ছে পানির পরিমাণ এবং আটার পরিমাণটা, চালের গুঁড়ির পরিমাণটা সমপরিমাণ রাখি। তো যাই হোক, এভাবে হয়ে গিয়েছে। দেখেন আমার চালের গুঁড়োটা কিন্তু একেবারে পারফেক্টলি এটা বয়েল হয়েছে। তো আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি আর কিছুটা সময়। তো তারপরে এটা উঠিয়ে নিচ্ছি। একটু গরম, হালকা যখন গরমটা কমবে, গরম থাকা অবস্থায় করলেই ভালো হয়। আমি তাড়াতাড়ি করে এটি মথে নিয়েছি। আর এদিকে আমি এখন সেকেন্ড যে কাজ হচ্ছে, এখানে ঘি ব্যবহার করেছি 2 টেবিল চা চামচের মতো এবং একটি এলাচ দিয়ে দিয়েছি। তার মধ্যে এই গুড়টাকে দিয়ে এটাকে একটু ভালো করে শিরা তৈরি করে, এই গুড় এবং নারিকেলটাকে পুরটা রেডি করে নেওয়া। এটার জন্য তো তেমন কিছুই লাগছে না, দেখতেই পেলেন। এখানে ঘি ব্যবহার করেছি এবং একটি এলাচ টুকরা ব্যবহার করেছি এবং নারিকেল এবং গুড় দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে ঘন অনবরত নাড়াচাড়া করার মাধ্যমে এটা খুব অল্প সময়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটি কুক হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি চুলার হিট একেবারেই বাড়ানো থাকে তখন কিন্তু এটা পুরো তেতো হয়ে যাবে। খুবই সতর্কতার সাথে এই কাজটি করতে হবে এবং অনবরত নাড়াচাড়ার মাধ্যমে এটি কিন্তু এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন এটি নামিয়ে ফেলবো। তো আমার এই পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি সেই গরম গরম এখন চালের গুঁড়াটাকে মথে নিচ্ছি। এই যে হয়ে গেল, এভাবে ডো তৈরি করে নিয়েছি। আমি 2টা রুটির জন্য 2টা ডো তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে, যেভাবে আমরা রুটি মেক করি, রুটি একটা বেলুনের সাহায্যে আমি একটু এটাকে বেলে নিচ্ছি। আমি কিভাবে বেলছি সেটাও যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু একেবারেই পাতলা হবে না, আমি কিছুটা মোটা রেখে এই রুটিটাকে বেলে নিচ্ছি। শীত এসেছে আর পিঠা হবে না তা কি হয় বলেন? তো আমরা তো গতানুগতিক পিঠা তৈরি করেই থাকি, তো একটু যদি ডিফারেন্ট কিছু তৈরি করা যায় সেটা কিন্তু মন্দ হয় না। এই পিঠাটি সার্ভিং ডিশে যখন আপনারা সার্ভ করবেন, এটি দেখতে যেমন লোভনীয়, এটি খেতেও খুব মজাদার হয় এবং খুব অল্প সময়ে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। তো এই যে আমি একটি রুটির মতো তৈরি করে নিয়েছি এবং এটার উপরে আমি সেই পুরটাকে একটু সুন্দর করে এটাকে একেবারে বসিয়ে দিচ্ছি। আমি একটু বাড়িয়েই ব্যবহার করছি পুরটা, এক্ষেত্রে আপনারা চাইলে কম করেও ব্যবহার করতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমার কাছে মনে হয় যে পুরটা বেশি থাকলেই খেতে বেশি মজা হয়। তো এইভাবে রোল করে দেওয়ার পরে এখন 2 দিকটা একটু কেটে নিচ্ছি যাতে করে এটার শেপটা সুন্দর আসে। তো একই পদ্ধতিতে আমি এই রুটিটাকেও এভাবে বেলে নিব এবং পুরটা ভেতরে দিয়ে একটা রোল তৈরি করে নিব। এটি খুবই সহজ কাজ, কিন্তু একটু সতর্কতার সাথে করলে এটার পুরুত্বটা আপনার 1/2 ইঞ্চির চেয়েও একটু কম থাকবে রুটিটা।
তার মধ্যে এটা দিয়ে দেখেন এই যে খুবই ইজি একটা বিষয়, এই যে এভাবে করে রোল করে দিচ্ছি। তো হয়ে গেল রোল, এবং দু মাথাটাকে আবারও একটু সুন্দর করে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি যাতে করে এটি দেখতে সুন্দর লাগে। এখন একটা স্টিমারের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি স্টিমার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো পাতিলেই এটি এভাবে রাইস কুকারের মধ্যে যে থাকে সেটার মধ্যে দিয়ে কিন্তু আপনারা সিদ্ধ করে নিতে পারেন। তো জাস্ট আমি এটাকে 10 মিনিট বয়েল করে নিয়েছি। তো তার 10 মিনিট পরে ফিরে এলাম এবং আমার আজকের পিঠা কিন্তু রেডি। এই ভাপা রোল পুলিটা আপনারা যদি একবার তৈরি করে পরিবারের সাথে শেয়ার করেন, দেখবেন এটি খেতে সবাই খুব পছন্দ করবে এবং এটি খেতে সত্যিই খুব মজাদার হয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।